সরকারের যে কোনো সিদ্ধান্ত এটা আমাদের সম্মানের সাথে দেখা, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এটা কখনোই তবলিগের আন্দোলনের মধ্যে এটা নাই, তবলিগের কাজের মধ্যে এটা নাই যে আপনি সরকার কোনো সিদ্ধান্তের বিপরীতে গিয়ে কোনো কাজ করবেন। এটা বিশৃঙ্খলাই তৈরি হতে পারে, এর বাইরে কিছু হবে না। আমাদের কাকরাইলে যে পরিবর্তনের যে ধারাটা, অর্থাৎ 14 দিন পরে আসার যে বিষয়টা ছিল এর আগে আমাদেরকে সরকার তরফ থেকে জানানো হয়েছে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আপনারা এখানে যাবেন না। প্লাস আমরা ওখানে আর যাওয়া হয় নাই, আমরা এইভাবে আছি, কিন্তু শান্তি চাই। কিন্তু শান্তি চাওয়ার অর্থ এই নয় যে আমরা আমাদের কোনো কার্যক্রম না করি, যেটা অনেকের কাছে শান্তির বার্তা, যে ইসলাম না থাকুক, মুসলমান না থাকুক, মুসলমানের কোনো কার্যক্রম না থাকুক, তাহলেই শান্তি এসে যায়। আসল ব্যাপারটা এরকম না, শান্তিপূর্ণভাবে কাজটা করাটা দরকার। বৈষম্যের দাবি তো আছেই, বৈষম্য তো আসলে কী না এটা আপনি ভালো উত্তর দিতে পারবেন, বৈষম্য কিনা। কারণ কাকরাইলে যখন বাড়িটা আসে আমাদের 14 দিন, ওনাদেরকে এক মাস দেওয়া হয়, এটাকে বৈষম্য কিনা এটা দেখলেই বোঝা যাবে। চিন্তা করুন, টঙ্গীর ব্যাপারে, টঙ্গী সারা বছরই ওনাদের কাছে থাকে, আমরা শুধু ইজতেমার সময় আসতে পারি, এটুকুও অনেকের পছন্দ না। কিন্তু আমরা তো চাইবো যে আসলেই 50-50 হোক, যেখানে জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, এরকম একটা প্রস্তাবনার মধ্যে আছে যে একটা সবার জন্য ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ লালন পরে এটাকে সম্মান দেখানো শিখতে হবে আমাদেরকে, হয়তো আর একটু শিখতে হবে। ইসলাম তো আমরা অনেক জায়গা থেকে শিখে বুঝি, কিন্তু ইসলামটার যে বিষয়টা, সম্মান দিয়ে ইসলাম সম্মানটা তৈরি করা, একজনের মতকে আরেকজনের মতকে সম্মান দিতে পারাটা, এটা মনে হয় আমরা শিখে গেলে আর একটু আগে গেলে আমাদের জন্য শান্তির আরও বার্তা আসবে ইনশাআল্লাহ। যদি সাতপন্থী ভারতপন্থী হয় তাহলে পৃথিবী ভারতপন্থী হবে। কারণ হলো এই সাতপন্থী নাই এরকম কোনো দেশ নাই পৃথিবীতে, যদি বিষয়টা বলা হয়। বরঞ্চ জুবায়েরপন্থী নাই, কারণ জুবায়ের সাহেব বাংলাদেশের যদি হন, তো এইটা সারা দুনিয়াতে নাই। আর সাতপন্থী সাদ সাহেব হুজুর, উনি হলেন আমির পুরো বিশ্বের, সেটা ভারতে ওনাদের শুরু হয়েছে তবলিগের কাজ, এতটুকুই হয়তো বলতে পারবেন অরিজিন, যে ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু এটা কখনোই এখানে সীমাবদ্ধ থাকে নাই, পুরো পৃথিবীতেই এই দাওয়াতের কাজটা চলতেছে। তো সেখানে ওইখানের থেকে শুরু হওয়ার কারণে যদি ভারতপন্থী বলে দেওয়া হয় আর কোনো একটা রাজনৈতিক এজেন্ডা তৈরি করা, এটা খুবই দুঃখজনক বিষয় হবে। আমার মনে হয় বিচার বিভাগ তদন্ত ছাড়া এই বিষয়ে মন্তব্য করাটা আসলে এক ধরনের বালখিলতাই হবে, মানে এটা বিবেকবান লোকের কাজ হবে না। আর এটা আমাদের হুজুকে চলার আমাদের একটা প্রথা আছে বাঙালিদের, সাধারণভাবে পৃথিবীব্যাপী একটা সমালোচনা করা হয় যে হুজুকে চলে, একদিকে চলছে তো চলছেই। তো এটা মনে হয় একটু ধীরে সুস্থে বিচার বিবেচনাটাই এখানে আসলে বেশি দরকার পড়বে। এই ঘটনা তদন্ত করার সুযোগ আছে, সব ধরনের সুযোগ আছে। আমার তো মনে হয় না কী সমস্যা, দেখলেই হয় বিষয়টা কী হয়েছে, কেন হয়েছে, কতটুকু হয়েছে। আমরা তো চাই না এরকম বিষয়টা হোক, তাহলে এটার উদ্যোগ নিতে কী সমস্যা? আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে প্রত্যেকেই তার কাজ করে যাক, এতটুকু। আর যদি সম্ভব হয় মিলে যাক, আরও ভালো। কারণ আপনারা দিনের কাজ করলে তো একসাথেই করা যায়, কোনো সমস্যা তো নেই। তো মিলার যদি সম্ভব না হয়, যে মত পার্থক্য এরকম থাকে, ইসলামে এরকম অনেক বিষয় আছে মত পার্থক্য আছে, এটা মিলবে না। ইমাম শাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের লোক পেছনে নামাজ পড়ে, কোনো সমস্যা তো হয় না। তো কিন্তু এটা মেনে নিলেই হয়ে যায় যে একজনের পেছনে একজন, প্রত্যেকের সম্মানের সাথে করলেই আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যায়।